কোথাও কি মনে হচ্ছে এখনো পর্যন্ত যা ভোটদান হয়েছে তাতে শাসকের হাসি চওড়া হয়েছে, রাজ্যের প্রধান বিরোধীদের কোথাও একটু চিন্তার কারণ আছে? না, শাসকের হাসি এখানে চওড়ার কি আছে? শাসকের হাসি তো চওড়া হওয়ার কিছু নেই। কেন্দ্রে নরেন্দ্র মোদীর হাসি চওড়া হওয়া উচিত, কারণ এই নির্বাচন অর্থনৈতিক স্থিতিশীলতার পক্ষে নির্বাচন, এই নির্বাচন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে নির্বাচন, এই নির্বাচন চোরের বিপক্ষে, চাকরিহারা যারা চাকরি হারিয়েছে বাংলার মাটিতে তাদের পক্ষে নির্বাচন। এবং এই নির্বাচন, যে নির্বাচন আজকে বাংলায় হচ্ছে, এই নির্বাচন হচ্ছে বাংলায় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করবার নির্বাচন। তার কারণ আপনারা দেখেছেন আজকে যে হরিহরপাড়া এবং দমকলে সকাল থেকে তৃণমূল ভোট লুট করবার চেষ্টা করছে। সেখানে গিয়ে মোহাম্মদ সেলিম আঙুল তুলছেন, সেখানে গিয়ে তারা বার করে দিচ্ছেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এরা তো সব একই পরিবারের লোক, দে আর দ্য সো কল্ড ইন্ডিয়া অ্যালায়েন্স। আজকে তারা লড়াই করছে। এবার বিষয়টা যেটা হয়ে দাঁড়াচ্ছে যে কেরলে কংগ্রেস আঙুল তুলছে বাম সরকারের দিকে, এবং বাংলায় দাঁড়িয়ে আজকে মোহাম্মদ সেলিম আঙুল তুলছে শাসক দলের দিকে। কিন্তু তারাই আবার বলছে, তারাই আবার ইন্ডি জোটকে গ্রহণযোগ্যতা দিচ্ছে। তো এই ভোটে নরেন্দ্র মোদীর জয় অবশ্যম্ভাবী, এবং আমরা ব্যাপক প্রকারে ভোট হবে এবং সময় যত গড়াবে। দেখুন, নরেন্দ্র মোদীজির নামে কিন্তু কিছু পার্সেন্টেজ ভোট আছে, মোদি ইন ফেভার অফ মোদি একটা ভোট আছে। এবার মোদির নামে ভোট হচ্ছে, তো সময় যত গড়াবে ভোট তত বাড়বে। এবং নরেন্দ্র মোদীজি চওড়া গাল নিয়ে বসে আছেন যে 4 তারিখ যেদিন রেজাল্ট বেরোবে সেই দিন নরেন্দ্র মোদী 400 পার করবে এবং শাসকের মুখের হাসি শেষ হবে। মানে বাংলার যে শাসক শাহজাহানের যে শাসক দল আছে, এই শাসক দলের হাসি 4 তারিখ মিটে যাবে। মুর্শিদাবাদ বলুন, মালদা উত্তর, মালদা দক্ষিণ বলুন, কিংবা জঙ্গিপুর বলুন। আর উপনির্বাচন ছেড়েই দিলাম, উপনির্বাচনে বড়নগর উপনির্বাচনে সজল ঘোষ জিতছেন, এটা অবশ্যম্ভাবী, এবং ভগবানগোলা উপনির্বাচনেও বিজেপি জিতছে, এটা অবশ্যম্ভাবী। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে 4 দফার, আমরা অলরেডি প্রথম 2 দফা নির্বাচন আপনারা দেখতে পেয়েছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি 6-0 পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল। তো এখানে হাসির কিছু নেই, তারা এখনো খাতা খুলতে পারেনি বাংলার মাটিতে। তো বিষয়টা হচ্ছে এটা আপনি একদম মানে বলছেন একদম নিশ্চিত হয়ে বলছেন, একদম নিশ্চিত জয়। আমরা 6টা আসনের 6টাই জিতবো, এটা আমি বলছি না, এটা তাদের দলের স্টার ক্যাম্পেনার দীপক অধিকারী যে শেষ দিন প্রচার বালুরঘাটে, সেদিন বালুরঘাটের তৃণমূল কংগ্রেসের সভা থেকে বলছেন যে আমি সুকান্ত বাবুকে অভিনন্দন জানাই, কারণ তিনি বালুরঘাটের মানুষের জন্য অনেক কাজ করেছেন। এটা সৌজন্যও ছিল, পরে টুইট করেছে। আমি আসছি একবার একটু জুয়ের কাছে যাবো, জুয়ের প্রতি কিছু বক্তব্য আছে। না, আমি বলি যে আশা করা ভালো, তবে বেশি আশা, উচ্চ আশা এটা না করাই ভালো। এখন সবে 3rd ফেজ চলছে, এখন অনেকগুলো ফেজ বাকি আছে, এবং আমার মনে হয় যারা দিবা স্বপ্ন দেখে তাদের সেই দিবা স্বপ্ন ভাঙতে হবে। কারণ হচ্ছে যে প্রতিশ্রুতি নিয়ে বিজেপি যে এজেন্ডা নিয়ে 2014 এবং 2019-এ মানুষের ক্ষমতায় এসেছিলেন, সেই কিন্তু তারা কোনোটাই প্রত্যাশা পূরণ করতে পারেনি। আজকে দেখবেন খুব ভালো করে মিডিয়া থেকে দেখবেন যে 2 কোটি বেকার যুবকের চাকরি, এই ন্যারেটিভ কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। কি ন্যারেটিভ আনা হলো? অযোধ্যা মন্দিরের ন্যারেটিভ আনা হলো। আজকে ভোট আসলে পুলবামা হয়, ভোট আসলে অযোধ্যা মন্দির তৈরি হয়, অর্ধনির্মিত মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়, ধার্মিক উস্কানি দেওয়া হয়। 2021-এও তো আমরা দেখেছিলাম সমস্ত ন্যাশনাল মিডিয়াকে যেভাবে, গদি মিডিয়াকে যেভাবে কাজে লাগিয়ে যেভাবে বাংলাকে কলুষিত করার, বদনাম করার চেষ্টা করেছিল, এবং তুষ্টিকরণের রাজনীতির একটা হেডলাইন তৈরি করে দেওয়া হয়েছিল। আজকে কিন্তু বাংলার মানুষ কড়ায় গন্ডায় সেটা বুঝিয়ে দিয়েছেন সপাটে গালে থাপ্পড় মেরে, যে গণতন্ত্রে ধর্মীয় রাজনীতির কোনো জায়গা নেই। গণতন্ত্রে মানুষের জন্য যে উন্নয়ন করবেন, মানুষের জন্য যে কাজ করবেন, যে প্রতিশ্রুতি পূরণ করবেন, মিথ্যে কথা বলবেন না ভোটেলে, তার পক্ষে মানুষ রায় দেবেন। আমরা মিথ্যে কথা রাজনীতি বলি না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ বলেছিলেন যদি আমরা ক্ষমতায় আসি আমরা বাড়িতে বাড়িতে লক্ষ্মীর ভান্ডার করে দেবো 4 জন পরিবার পিছু। সেখানে 4 জনের সেই সিলিং তুলে প্রত্যেককে আজকে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দেওয়া হচ্ছে, সেটা 18 থেকে 60 বছরের মধ্যে। আজকে আমরা প্রত্যেককে, এক মিনিট, আমি কিন্তু আমার বক্তব্য সভা, কারো বক্তব্য সময় আমি কথা বলি, অসভ্যতা পছন্দ হয় না। আমি পরিষ্কারভাবে বলছি যে আজকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, যে উন্নয়ন হয়েছে, গ্রাম বাংলার মানুষকে যারা ঠকিয়েছে, যারা সড়ক যোজনার টাকা দেয়নি, যারা আবাস যোজনার টাকা দেয়নি, মনরেগার টাকা দেয়নি, আজকে তাদের বিরুদ্ধে এই ভোট
ভারতবর্ষের মাটিকে শক্ত করার ভোট। এই ভোট শুধুমাত্র দেশভক্তির নামে জওয়ানদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নামে ভোট নয়। এই ভোট আমি আসছি, আমি একবার একটু চলে যাব বন্দীপদার কাছে। বন্দীপদা, কি মনে হচ্ছে এ রাজ্যে ভোটের দুটো ইস্যু, একটা হচ্ছে শাসকের উন্নয়ন, যেটা অনেকে অস্বীকার করতে পারবেন না, আবার অন্যদিকে দুর্নীতি। এই দুটোর পরিপ্রেক্ষিতে কি এইখানে নির্বাচন হচ্ছে, নাকি সত্যি জাতীয় ক্ষেত্রে নরেন্দ্র মোদী তার বলা যেতে পারে সাফল্য এবং তার পাশাপাশি তার সম্পর্কে যে বিভিন্ন বিষয়ে, তার সরকারের বিষয়ে যে বিতর্ক ওঠে, তার নিরিখে ভোট হচ্ছে? কি মনে হয় নির্বাচন কৌশলী হিসেবে আপনার? দেখুন, এখানে আপনাকে না একটা জিনিস ঋতুবাবু বুঝতে হবে, 2014 পরে আমাদের ন্যাশনাল ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেল। প্রথম যেটা হলো, তার আগে বিজেপি ভারতীয় জনতা পার্টি কো ভোট দিজিয়ে একটা কনসেপ্ট ছিল, একটা ন্যারেটিভ ছিল, সেটা 2014 থেকে হয়ে গেল মোদি কো ভোট দিজিয়ে। এখন ব্যক্তি বিশেষ বড় হয়ে গেল, পার্টি ছোট হয়ে গেল। এটা একটা বহুত বড় ন্যারেটিভ চেঞ্জ আপনি দেখবেন 2014 থেকে। এবারে যেটা ম্যাডাম বললেন কি এদের ন্যারেটিভটা সবসময় চেঞ্জ হয়। 15 লাখ টাকা ওটা ভুলে গেছে, তারপরে যেটা হলো চাকরি ভুলে গেছে। ফুলমামা এমন একটা ইনসিডেন্ট যার 4 বছর 5 বছর হতে চললো, আজ অবধি কোনো ইনকোয়ারি হয়নি। এবারে আর দ্বিতীয় আমি একটা জিনিস বলছি আপনাকে, এই যে দুটো ফেজ হলো, ওর মধ্যে একটা খুবই একটা মাইক্রো একটা পয়েন্ট আছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ চেঞ্জড দ্য ভোটিং পার্সেন্টেজ টুয়াইস। অবশ্যই।